বিশেষ অনুরোধ করা হচ্ছে একটু এগিয়ে চলুন। যাদের যাদের পুজো হয়ে গেছে আপনারা একটু এগিয়ে চলুন। এগিয়ে চলুন আর প্রেম সে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে না বেশ শান্তি রাখতো দেখি আমি বাক্স জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেথালি। আজকে আমি চলে এসেছি ইসকনের রথের মেলাতে। আগের দিন আমি বাগবাজারে গেছিলাম, তো এবছর ইসকনে এসেছি। তো চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাই। ইসকনের এই রথযাত্রার মেলাটার অনুষ্ঠিত হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ওই ময়দানের কাছেই। এর একদিকে গেলে তুমি পাবে পার্ক স্ট্রিট, আরেকদিকে পাবে মেয়ো রোড। এই মেলাটা খুব বেশি জাঁকজমকভাবে সাজানো হয় না, কিন্তু সামনেটাই একটা ব্যানার টাঙানো আছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু 55th কলকাতা রথযাত্রা, দ্যাটস ইট। আর ঢুকেই বাঁ সাইডে পড়বে মহাপ্রসাদের স্টল আর গোবিন্দাস বলে যে রেস্টুরেন্টটা আছে ইসকনের, সেই স্টল। এছাড়া আর অন্য কোনো খাবার দাবারের স্টল কিন্তু এখানে নেই। মহাপ্রসাদের মধ্যে এখানে বিক্রি হচ্ছিল খিচুড়ি, লাড্ডু, হালুয়া আর খাজা। এগুলোই ওই 50 টাকা করে দাম নিচ্ছিল, যেগুলো তুমি প্যাক করে বাড়িতেও আনতে পারবে। তারপরে ডান দিকে একটা স্টল ছিল যেখানে কাপড় পাওয়া যাচ্ছিল আর কিছু কানের হার এসব পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে ম্যাচলেস গিফটস এর স্টল, এটা আমি পরে দেখাবো ভেতরে ঢুকে। আর তার অপোজিট সাইডে ছিল গো সেবা কেন্দ্র, এখানে তোমরা গরুদের খাওয়াতে পারবে। তারপরেই দেখতে পেলাম 3টি রথ, একটা বলভদ্রর, একটা মা সুভদ্রার, আর একটা হচ্ছে জগন্নাথের। আর ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওর মধ্যেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মা আছেন। এই মেলাটা কিন্তু 24 তারিখ অবধি আছে, মানে উল্টো রথ অবধি। ওই দিন 3 ভগবান বেরিয়ে যাবেন এখান থেকে, আর মেলাটাও ভেঙে যাবে। তাই জন্যই আমি আরও এই মেলাটায় তাড়াতাড়ি করে উপস্থিত হয়েছিলাম। এখানে প্রত্যেক বছর আমি সোজা রথের দিন রথ টেনে আসি, তবে এবছর তো তোমরা দেখেইছো যে দিদির বাড়ি, বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, দ্যাটস ওয়াই আর আসতে পারিনি এখানে, ওখানেই রথ টেনেছিলাম। তবে প্রত্যেক বছর আমি কিন্তু এই রথ টানি, খুব মজা হয়, ভীষণ আনন্দ হয়। তোমরাও যদি কলকাতা বা তার কাছাকাছি থেকে থাকো, যদি সম্ভব হয় তাহলে কিন্তু সোজা রথের দিন একবার কলকাতায় আসতে পারো, এই রথ টেনে দেখতে পারো, ভীষণ মজা হবে আর খুব ভালো লাগবে। এখন তো বর্ষাকাল, তাই মাঠের চারিদিকে প্রচুর কাদা, তবে এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, পুরো প্যান্ডেলে কাঠের পাটাতন দেওয়া আছে, তো চলতে খুব একটা অসুবিধা হবে না। তবে এই রথগুলো তো বাইরে ছিল, বাইরে তো আর কাঠের পাটাতন দেওয়া নেই, এখানে ছোট ছোট ইট পাতা আছে, সেটাই পেরিয়েই তোমরা নমস্কার করতে পারবে রথের, তো সেরকম কোনো অসুবিধা হবে না। তারপর এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান দিয়েই প্যান্ডেলে যাওয়ার রাস্তা। তো এখানে যাওয়ার সময় অনেক বইয়ের স্টল দেখতে পারবে, সেখানে ভগবত গীতা, শ্রীকৃষ্ণের বই, জগন্নাথের বই, প্রচুর বই আছে। তাছাড়া ডান দিকে আছে কিডস জোন, আর তার পাশে আবার কীর্তন হচ্ছে, ভগবত পাঠ হচ্ছে, আর অপোজিট সাইডেও কিন্তু কৃষ্ণ কথা বা ভগবত কথা হচ্ছে। সেখানে আমি পরে গিয়েছিলাম, তার আগে চলে গিয়েছিলাম প্যান্ডেলে। पति गणेशाचितपादो जगन्नाथ स्वामी नयना पथगामी भवतु मे।
तुझे साथ वेणु প্যান্ডেলটা কি অসাধারণ লাগছে তাই না? মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর প্যান্ডেল। তবে প্রত্যেক বছরই এরকম সুন্দর প্যান্ডেলই ইসকন থেকে করা হয়ে থাকে। তোমাদের একটু পরে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে। তার আগে চলো তোমাদের পাশে মেলায় কী কী রাইড এসছে সেটা ঘুরে দেখাই। এখানে কিন্তু খুব বড় বড় রাইড আসে এমন নয়, এখানে ওই বাচ্চাদের যেরকম ছোট ছোট রাইড হয় সেগুলো আসে। এখান থেকে দেখেছো T42টা দেখা যাচ্ছে। তো ময়দানের একদম কাছেই এই মেলাটা অনুষ্ঠিত হয়। এই সব রাইডগুলো দেখলে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে, তাই না? আর আমি তো মেলায় গেলেই রাইডে চড়তাম, জাস্ট নাগরদোলাটা চড়তাম না, বিকজ ওটা বড্ডই হাইটে, ওই জন্য ওটা বাদ দিয়ে সবগুলোই ট্রাই করতাম মোটামুটি। এই যে বাচ্চাগুলো রাইড চড়ছে, রাইডের মজা নিচ্ছে, এগুলো আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমার মানে বলতে গেলে এখনও মনে হয় যেন ছোটোটাই আছি। এত যে বড় হয়ে গিয়েছি গায়ে হাত পায়ে, বাট আমার মনটা সেইভাবে এখনও বড় হয়নি। আমি চাইও না করতে, আমার মনে হয় এই শৈশব মনটাই থাক সারা জীবন। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম প্যান্ডেলের সামনে। তারপর সোজা গেলাম আমার বন্ধু, আমার সখা জগন্নাথের দর্শনে। এখানে জানো তো খুব সুন্দর সিস্টেম করেছিল এবছর। অল্প অল্প করে মানুষজনকে ঢুকতে দিচ্ছিল ভেতরে। কেউ কেউ বসে যাচ্ছিলেন ওখানে কীর্তন শুনতে বা জগন্নাথকে দেখতে, আর বাকি যাদের দর্শন হয়ে যাচ্ছিল তারা বেরিয়ে যাচ্ছিলেন। তো সেইভাবে খুব গ্যাঞ্জাম সিচুয়েশনের একদম সৃষ্টি হয়নি। তো বেশ মনোরম লাগছিল জায়গাটা। আর জগন্নাথকে দেখলে তো সব কিছুই শান্ত হয়ে যায়। ওই যে চোখ, ওই যে মুখ, ওইটা শুধুমাত্র একবার দেখলেই সব কিছু ভুলে যাওয়া যায়, তাই না? আর কিন্তু একদিন বাকি আছে এই মেলা শেষ হতে। তো তোমরা যদি চাও তো অবশ্যই একবার দর্শন করতে আসতে পারো। আর যদি সময় থাকে উল্টো রথের দিন, তাহলে উল্টো রথের দিন কিন্তু তোমরা রথের দড়িও টানতে পারবে। তো কলকাতার কাছাকাছি যারা আছো, মানে কালকেই তো উল্টো রথ, আমি আজকে ভিডিওটা আপলোড করছি, কালকেই 24 তারিখ, কালকেই উল্টো রথ। তোমরা যদি চাও তো অবশ্যই এসে উল্টো রথে অংশগ্রহণ করো, দেখবে খুব ভালো লাগবে। এখান থেকে মানে ব্রিগেড যে প্যারেড গ্রাউন্ড আছে, এখান থেকে সোজা জগন্নাথকে নিয়ে যাওয়া হবে যে রাধা গোবিন্দ টেম্পল আছে ইসকনের কলকাতাতে, সেখানে। খুব বেশি রাস্তা না, অল্পই রাস্তা, বেশ মজা করতে করতে কীর্তন করতে করতে আনন্দ সহকারে যেতে পারবে। তো একবার ট্রাই করতে পারো। আর যারা আসতে পারছো না বা আসতে পারছেন না, তারা দু চোখ ভরে দেখুন জগন্নাথকে এখানেই আমার ভিডিওর মাধ্যমে। এখানে একটি বোন জগন্নাথের একটা অপূর্ব সুন্দর ছবি অঙ্কন করেছিল। এত ভালো লাগছিল ছবিটা দেখে, কি বলবো। সেই ছবিটা ওখানে যে প্রভুজি ছিল তাদের কাছে দিলেন। তো উনি আবার জগন্নাথের সামনে ছবিটা নিয়ে গেলেন। এত ভালো লাগলো ছবিটা দেখে, আমি বলে বোঝাতে পারবো না। আমি একটুখানি দেখাতে পেরেছি, তোমরাও দেখো কি ভালো এঁকেছে বোনটা, তাই না? জগন্নাথের আর মা সরস্বতীর অশেষ কৃপায় এত সুন্দর আঁকার হাত, আর জগন্নাথেরও হয়তো খুব পছন্দ হয়েছে ছবিটা। ওই যে দেখো একজন প্রভুজি দেখাচ্ছেন ছবিটা, কি সুন্দর লাগছে। এখানে জানো তো পুষ্পাঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। তো তোমরা যদি আজকে বা কালকে সকালের মধ্যে যেতে পারো তাহলে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবে, আর নয়তো নেক্সট ইয়ার দেবে। আর ইসকনের রাধা গোবিন্দ টেম্পল তো আছে, সেখানে কিন্তু এই বিগ্রহই থাকে, সেখানে গিয়েও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ সময় আমি ভগবানকে দেখার পর ওখানে একটা সাইডে বসার জায়গা আছে, সেখানে বেশ 1 ঘন্টা মতো আমি বসেছিলাম। দেখছিলাম মানুষের কি অকৃত্রিম ভালোবাসা জগন্নাথের প্রতি। সত্যি কথা বলতে উনি তো জগতের নাথ, মানুষ তো ভালোবাসবেই ওনাকে। আমি ভাবি এতজনের নাথ উনি কি পারেন সবাইকে সমানভাবে ভালোবাসতে? হয়তো পারেন,
তবে মাঝে মাঝে মনে হয় হয়তো উনি ক্লান্ত হয়ে যায়। মানে আমাদের তো একটুখানি হেডেক নিতেই কত ক্লান্ত হয়ে যায়, তাই না? একটু দায়িত্ব পড়তে। আর ওনার কত দায়িত্ব ভাবতে পারছো? আমি খালি মাঝে মাঝে এটাই ভাবি। তাই এইটুকুই বলবো জগন্নাথকে যে তুমিও ভালো থেকো আর সকলের মঙ্গল করো আর সকল শুভচিন্তক মানুষদের ভালো রেখো। দ্যাটস ইট। এই প্যান্ডেলের ভেতরেও কিন্তু অসাধারণ শিল্পীদের কারুকার্য দেখতে পারবে। প্রত্যেকটা কাজ এত সূক্ষ্মভাবে করা আমার দেখে খুব ভালো লাগছিল। আর প্রত্যেকটি ইস্কনের জায়গার মতো এখানেও কিন্তু জগন্নাথ দেবের উল্টো দিকে গরুর মহারাজের সাথে কিন্তু ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদেরও মূর্তি ছিল। যতই সন্ধে গড়াচ্ছিল ততই কিন্তু ভিড় আরও দ্বিগুণ হচ্ছিল, যেটা দেখেও ভালো লাগছিল। এখানে হেরা পঞ্চমী অবধি নাচের অনুষ্ঠান হয়, মানে প্রত্যেক বছরই হয়। এই যে ঠাকুরের সামনেই হয়, বাট তারপরে আর হয় না। তারপরে অনুষ্ঠান হয় ওই যে জায়গাগুলো দেখালাম ওখানে, আর উল্টো দিকে আরেকটা মঞ্চ আছে ওখানে। আলাদা করেছি লজ্জাদের জন্য। ভগবানের বিশেষ পুজো চলছে, বিশেষ নীতি চলছে, এই বিলম্ব না করে যাদের যাদের পুজো হয়ে গেছে আপনাদের বিশেষ অনুরোধ করা হচ্ছে একটু এগিয়ে চলুন। যাদের যাদের পুজো হয়ে গেছে আপনারা একটু এগিয়ে চলুন আর প্রেম সে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি তো বেশ অনেকক্ষণই প্যান্ডেলের ভিতরে ছিলাম, জগন্নাথকে দর্শন করছিলাম। তারপর এসে দেখি আকাশের কালারটা এত সুন্দর লাগছে কি বলবো। তোমরাও যদি যাও, এখন তো বর্ষাকাল, মানে বর্ষাকালের এই যে সন্ধে, এই সন্ধ্যের সাথে প্যান্ডেলের কালারটার একটা অসাধারণ কম্বিনেশন দেখতে পাবে। যাই হোক, আর একদিনই আছে মেলা। আর এইটা ছিল ইসকনের অ্যাক্টিভিটিসের একটা চার্ট, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এরপর আমি চলে গিয়েছিলাম আরেকবার রথ দর্শন করে অঙ্গন মোহন দাসের কিছু কথা শুনতে। ইনি যে এত সুন্দর ভগবত কথা, কৃষ্ণ কথা, জগন্নাথ কথা বলেন কি বলবো। এতদিন তো ইউটিউবে দেখেছি, সামনাসামনি শুনে ভীষণ ভালো লাগলো। তারপরে চলে গিয়েছিলাম এখানে যে বুক স্টল ছিল সেখানে। এখানে নানা ধরনের ভগবত বই আছে, জগন্নাথ লীলা, কৃষ্ণ লীলা, রাধিকা লীলা, তাছাড়া আরও নানা ধরনের স্পিরিচুয়াল বই আছে। তোমরা যদি যাও কালকের মধ্যে তো পেতে পারো।
তারপর একবার গেছিলাম কিডস জোনে, সেখানেও কিছু কিছু মানে অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য, সেগুলো একবার দেখলাম। দেখে আমি সোজা চলে গিয়েছিলাম ম্যাচলেস গিফটসে। সেখানে তো আমি প্রত্যেকবারই যাই, যখনই ইসকনে যাই তখনই। রাধা গোবিন্দ টেম্পল বা যে কোনো ইসকনের সামনেই কিন্তু এই শপটা তোমরা পাবে। এখানে সমস্ত রকম পূজা সামগ্রী থেকে শুরু করে শার্ট, তারপর আসন, ঠাকুরের ছবি, বই সব কিছু পেয়ে যাবে। এরকম জগন্নাথের মূর্তিগুলোও দেখতে পাবে পাথরের। এগুলো সচরাচর পুরীতে দেখা যায়, এখন এখানেও মোটামুটি পূজার দোকানে বিক্রি হয়। আমার মনে হয় জগন্নাথের কোনো না কোনো রূপ মানে পাথরের মূর্তি বা ছবি বা দারু মূর্তি সবার বাড়িতেই আছে, তাই না? এরপরে আমি একটু শপ ঘুরে তারপরে গোবিন্দাসে একটু টুকটাক কিছু খেয়ে চলে গিয়েছিলাম মহাপ্রসাদের জায়গাটায়। ওখানে দেখলাম বিশাল লাইন, সেসব দেখে তারপরে চলে এলাম বাড়ি। তো এই ছিল আমার এবছরের ইসকনের রথের মেলা ঘোরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো মিনি ভ্লগে। আজকের মতো টাটা।